আবহাওয়া পরিস্থিতি জানতে আবহাওয়া অফিসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মহিব, আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে কি বলছে, আর সিলেট সহ অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কি কিছু বলেছে? মিথিলা, আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে সারা দেশের সবগুলো বিভাগে বিশেষ করে বৃষ্টির প্রবণতা সেটি কিন্তু চলছে। কোনো কোনো এলাকায় হালকা, কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের, আবার কোনো কোনো এলাকায় ভারী বর্ষণ চলছে। এবং এই যে প্রবণতা, এই প্রবণতা আরও 3 থেকে 4 দিন থাকবে সারা দেশেই, সবগুলো বিভাগে, সবগুলো জেলায়। বিশেষ করে এই বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটে এই মুহূর্তে অনেকটা বন্যা পরিস্থিতি চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে পানিবন্ধী মানুষের যে হাহাকার সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকে বৃহস্পতিবারে 6টা পর্যন্ত যেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হওয়ার যেই প্রবণতা সেটি এখন চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র বিশেষ করে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে, যে কারণে আগামী 3 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাও কিন্তু অব্যাহত থাকবে। তবে সিলেট অঞ্চলে যেই পাহাড়ি ঢল রয়েছে সেই বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা মূলত বৃষ্টি যত বাড়বে তত কিন্তু এই জলাবদ্ধতার পরিমাণও বাড়তে থাকবে। তো সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ। বৃষ্টিপাত ঢাকাতে কিছুটা